আসসালামু আলাইকুম নাজরিন, আমি অপু শেখ আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন কাদরি টিভি লাইভ। আজ আমি এসেছি কলকাতা শহরে। কলকাতা শহরে অসংখ্য আউলিয়া কেরামের মাজার রয়েছে। তানাদের মধ্যে একটি হজরতের মাজার যার নাম হজরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই। এখানকার প্রত্যেকটি লোক তানাকে চেনে লাড্ডু বাবা নামে। হজরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ তালার মাজার কলকাতা আনোয়ার শাহ রোডে মাজার ওনার। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটি হলো কলকাতা আনোয়ার শাহ রোড। এই রোডের একদম মাঝখানে কিন্তু হজরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ তালার মাজারে পাক রয়েছে। হজরতের মাজারের সাথে একটি মসজিদ এবং হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তালাহের বংশধরের মাজারও এখানে রয়েছে এবং একটি অলৌকিক পুকুর যাকে হজরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ তালায় ওনার জিন্দা কারামাতে এখনও পর্যন্ত কিন্তু সেই পুকুরটি শুকিয়ে রয়েছে। সেই পুকুরটিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ইনশাল্লাহ। হজরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ তালাহের কারামাত কী রয়েছে, হজরতের লাইভ হিস্ট্রি এবং হজরতের মাজারের লোকেশন ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং এখনও পর্যন্ত যারা কাদরি টিভি লাইভ সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এমনই বিভিন্ন আউলিয়া কেরামের মাজার পাকের জিয়ারতের ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। তাহলে চলুন জিয়ারত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা স্ক্রিনে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো টিপু সুলতান মসজিদ, যেটি কলকাতা আনোয়ার শাহ রোডের ওপরে এই মসজিদটি রয়েছে। হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাই কলকাতা শহরে দুটি মসজিদ বানান। একটি ধর্মতলাতে টিপু সুলতান মসজিদ যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর আরেকটি যেটা এখনই দেখালাম এই যে মসজিদটি এখন দেখতে পাচ্ছেন এটিও কিন্তু টিপু সুলতান মসজিদ। দুটোই কিন্তু টিপু সুলতান মসজিদ, দুটোই বানিয়েছেন হজরত টিপু সুলতান। এবং এই যে টিপু সুলতান মসজিদ যেটা দেখতে পারলেন এই মসজিদের সামনেই কিন্তু হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইয়ের বংশধরদের মাজারে পাক রয়েছে। এই যে গাছপালা দিয়ে যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো ময়দানটা, এই ময়দানটা পুরোই কিন্তু টিপু সুলতানের ময়দান। এবং ওই যে সাদা উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইয়ের প্রত্যেকটি আওলাদের মাজার পাকও রয়েছে। এই যে রাস্তাটা গিয়েছে লাল কার্পেট বিছানো, এটাই কিন্তু হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইয়ের পারিবারিক আওলাদদের মাজারে পাক। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে লাল কার্পেট দিয়ে যে রাস্তাটা বানিয়েছে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির পারিবারিক আওলাদদের মাজারে পাক আপনারা দেখতে পারবেন। দেখাচ্ছি আপনাদের, এই যে মাজার পাকগুলো দেখতে পাচ্ছেন, উঁচু যে মাজার পাকগুলো, এগুলো সবই কিন্তু হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশধরদের মাজারে পাক। এখানে অসংখ্য মাজারা রয়েছে, প্রত্যেকটি কিন্তু টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশধরদেরই মাজারি পাক। এখানে অসংখ্য কবর রয়েছে, অসংখ্য মাজার রয়েছে, প্রত্যেকটি কিন্তু টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির আওলাদদেরই মাজারে পাক। এখানে যত মাজারে দেখতে পাচ্ছেন সবই কিন্তু টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশধরের মাজার পাক। এবং আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাছ, অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, খুবই সুন্দর একটি জায়গাতে হযরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলার আওলাদরা আরাম করছেন, খুবই সুন্দর একটি জায়গা। এবং যে মসজিদটি আমরা দেখতে পাচ্ছি ওটি হলো হযরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির মসজিদ। এবং হযরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশধরের যে মাজারগুলো দেখতে পাচ্ছেন একদম সামনাসামনি কিন্তু দুটোই রয়েছে। এখন আমি আপনাদের একটি জিন্দা কারামাত আউলিয়া পুকুর দেখাবো, যেটি হজরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি অভিশাপের কারণে কিন্তু এই পুকুরটা শুকিয়ে রয়েছে। হজরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ তাআলার একটি জিন্দা কারামাতি পুকুরও এখানে রয়েছে, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এখন আপনারা দেখতে থাকুন। আপনারা বাঁদিকে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু হজরত টিপু সুলতান রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশধরদেরই মাজারে পাক। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি জিন্দা কারামাত জায়গা। এই জায়গার মধ্যে একটি সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটি কিন্তু এখনো পর্যন্ত শুকিয়ে রয়েছে সেই পীরের অভিশাপে। হযরত লতিফউদ্দিন শাহ রহমতুল্লাহ তাআলার একটি তাবিজের কারণে কিন্তু এই পুকুরে এখনো পর্যন্ত জল থাকে না। কলকাতা শহরে এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এখানের এক
ফোঁটাও কিন্তু এই পুকুরে জল দাঁড়ায় না বা দাঁড়াবেও না। হযরত লতিফউদ্দিন শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন এই পুকুরের জল দিয়ে যখন রুজু করতেন বা এই জল নিয়ে যখন খেতেন, তখন এখানকার কিছু স্থানীয় লোক নোংরা কিছু ফেলেছিল এই পুকুরে। সেটা দেখে কিন্তু হযরত লতিফউদ্দিন শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি রাগান্বিত হন বা ক্ষিপ্ত হয়ে যান। তখন হযরত লতিফউদ্দিন শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি তাবিজ লিখে এই পুকুরে যখন ফেলেছিলেন, আল্লাহর কুদরতে এখনো পর্যন্ত কিন্তু সেই পুকুরের পানি অটোমেটিক শুকিয়ে যায়। সেখান থেকে এখনো পর্যন্ত কিন্তু এই পুকুরে কোনো জল দাঁড়ায় না। সেখান থেকে শুকিয়ে রয়েছে এই পুকুরটি। সুবহানাল্লাহ! এত সুন্দর একটি কারামাত। আপনারা স্ক্রিনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি পবিত্র ইমামবাড়া শরীফ, যেটি হযরত টিপু সুলতান মসজিদের পাশেই কিন্তু এই ইমামবাড়াটা রয়েছে। আপনারা স্ক্রিনে এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এটি হলো আনাসা রোড। এটা বাঁদিকে চলে গেছে। ওই বাঁদিকের ওই সামনেই কিন্তু হযরত লতিফউদ্দিন শাহ রহমাতুল্লাহ তাআলা এর মাজারে পাক, এবং রাস্তার এ ফুটেই যে দেখতে পাচ্ছেন, এটি হলো হযরত টিপু সুলতান রহমাতুল্লাহ তাআলা এর মসজিদ। আপনারা এখন যে মিনারগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো হযরত লতিফউদ্দিন শাহ কাদরী রহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের মিনার। হযরত লতিফউদ্দিন শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহির এই মাজার শরীফটি নিয়েও কিন্তু একটি হযরতের কারামাত জাহির হয়েছিল। হযরতের মাজার পাকের ২ সাইড দিয়ে যে রোড গিয়েছে দেখতে পাচ্ছেন, এই রোডটি কিন্তু হওয়ার কথা ছিল হযরতের মাজার পাকের উপরে দিয়ে। যখন হযরতের মাজার পাকের উপর দিয়ে এই রোডটি হওয়ার কথা ছিল, তখন কন্ট্রাক্টর কিছু বুলডোজার নিয়ে যখন হযরতের মাজার পাকটি ভাঙার জন্য আসেন এবং ভাঙতে লাগলেন, তখন অটোমেটিক্যালি আল্লাহর ইচ্ছাতে এই ক্রেন গাড়ির ৩ টি চেইন কেটে যায়। পরপর এরকম ৩ বার যখন চেইন কেটে যায়, তখন গাড়ি রেখে দিয়ে রাতে যখন সব কর্মচারীরা বাড়ি ফিরে যায়, পরের দিন সকালে এসে দেখছে যেমনকার চেইন তেমনই সেই ক্রেন গাড়িতে লাগানো রয়েছে। এত বড় অলৌকিক ঘটনা দেখার পর ওখানকার কিছু স্থানীয় লোক এবং কোম্পানির লোকেরা বলল যে, "এই মাজার পাকটি আর ভাঙা যাবে না।" কোম্পানি থেকে সিদ্ধান্ত নিল যে মাজার পাকের ২ সাইড দিয়ে রাস্তা হোক। সেখান থেকে এখনো পর্যন্ত মাজার পাকটি সেই সালামত রয়েছে এবং রাস্তার ২ সাইড দিয়ে ২ টি রাস্তা বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ! এত বড় একটি আল্লাহর ওলি হযরত লতিফউদ্দিন শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। হযরত লতিফউদ্দিন শাহ কাদরী রহমাতুল্লাহ তাআলা আলাইহির সালানা উরস পাক পালিত হয় ২৪শে শাওয়াল ১৪৪৪ হিজরি মোতাবেক ১৫ এবং ১৬ই মে প্রত্যেক বছর হযরতের উরস পাক এখানে পালিত হয়। হযরতের উরস পাকে দেশ ও বিদেশ থেকে এবং কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ এখানে আসেন এবং হযরতের দরবার থেকে ফয়েজ ও বরকত হাসিল করেন, এবং হযরতের দরবার এমন একটি দরবার, কেউ কোনোদিন আজ পর্যন্ত হযরতের দরবার থেকে খালি হাতে ফেরেননি। অবশ্যই কিছু না কিছু হযরতের দরবার থেকে ফয়েজ পেয়েছেন। আপনারা চেষ্টা করবেন হযরতের দরবারে আসার এবং জিয়ারত করার, এবং হযরতের মাজার পাকের লোকেশন এবং অ্যাড্রেস আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন এবং আপনারা চেষ্টা করুন ভিডিওটা বেশি, বেশি শেয়ার করার, অপরকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফিজ।